কথা বুঝতে হবে, মিছিল বের করা। এবার তো আলহামদুলিল্লাহ দেখেছি আপনাদের বর্ধমানে খুব বড় মিছিল বের হয়েছে, আপনারাও ছিলেন নাকি? একদম ধুমধাড়াক্কা মিছিল, মুসলমান মিছিল বের করেছেন। অনেক লোক বলছে দেখছো এরা যারা মিছিলে গেছে এরা কি নামাজ পড়েছে? মানে বক্তব্য হলো নামাজ পড়েনি তো মিছিলে যাওয়া যাবে না। তো ওই মৌলবি যে বক্তব্য দেয় ওর জালসাতে সব নামাজি আছে না বেনামাজিও আছে? কথা বলে। তাহলে তাদের পোস্টারে লেখা উচিত যে আমাদের জালসায় বেনামাজি আসেও না। মাদ্রাসায় যখন চান্দা নিবে সুদখোরের বাড়ি আগে নিবে, ও বেটাকে বলা উচিত বেনামাজি সুদখোর আমার মাদ্রাসায় চান্দা দিবে না। তাহলে দেখবেন 2-4 দিন পর মাদ্রাসাও গিয়েও মৌলবীর পেটও কমে যাবে, বিলাইতি হয়ে আর থাকবে না, দেশি লোক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো মিছিল বের কেন করা হয় 12ই রবিউল আউয়াল? একটা শুনেন, মাসআলাটা জানেন বাবা। আল্লাহ পাকের শুকরিয়া বিভিন্ন রকম ভাবে আদায় করা যায়। যেমন আপনাকে আল্লাহ একটা সন্তান দিল, ছেলে হোক আর মেয়ে হোক। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, আমি আজকে রোজা রেখে তোমার শুকরিয়া আদায় করব। শুকরানা রোজা রাখলেন, জায়েজ আছে। 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন, জায়েজ আছে না নাই? আল্লাহ তোমার শুকরিয়া আদায় করব 10 টাকা দান দিয়ে, কোন ফকিরকে 10 টাকা দান দিয়ে দিলেন, জায়েজ না না জায়েজ? জোরে বলেন। আল্লাহ তুমি আমাকে সন্তান দিলে আমি 10টা গরিব মিসকিনকে 10টা মানুষকে খাবার খাওয়াবো। এগুলো সব এইভাবে শুকরিয়া আদায় করা যায় কি যায় না আল্লাহর? তো 12ই রবিউল আউয়ালে মিছিল কেন বের হয়? মুসলমান বলছেন আল্লাহ তুমি এই দিনে তোমার নবীকে দিয়েছো, আমরা মিছিল বের করে আনন্দ প্রকাশ করে তোমার শুকরিয়া আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখতে হবে যে মিছিল বের করে আনন্দ প্রকাশ করা শরীয়তে আছে না নাই। যদি থাকে করা যায়, যদি না থাকে করব না। না কি বলেন বাবা? তো আমরা যখন খুঁজি তো কয়েকটি দলিল পাওয়া যায়। সর্বপ্রথম দলিল দিয়ে দিই আপনাকে, কোরআন পাকের মধ্যে আছে ফালাম্মা দাখালু আলা ইউসুফ আবা ইলাইহি আবাওয়াইহি ইলা আখিরিল আয়াত। কোরআন পাকের মধ্যে এই আয়াতের তাফসিরে আপনার তাফসিরে রুহুল মাআনির মধ্যে রয়েছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে রয়েছেন, 13টি তাফসিরের কিতাবের মধ্যে রয়েছে। কটি? তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম সিয়ুতি লিখেছেন। কি লিখেছেন? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আমি বেটার সাথে দেখা করব বলে, যাচ্ছেন ফ্যামিলি নিয়ে। উনার ছেলে ইয়াহুদার ঘাড়ে টেক লাগিয়ে হিলান লাগিয়ে যাচ্ছেন, কারণ উনি বয়স্ক হয়েছিলেন। চলতে চলতে যখন কাছাকাছি যাবেন, দূর থেকে দেখছেন হাজার হাজার মানুষ বড় বড় পতাকা নিয়ে সাওয়ারিতে সাওয়ার হয়ে ইয়াকুব নবীর সামনে চলে আসছে। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে বলছেন, বেটা ইয়াহুদা, এতগুলো সৈনিক লস্কর কার? ফিরাউনের নাকি? তো ইয়াহুদা বলছেন, আব্বা নাই, ফিরাউন কোথায় পাবে, ও তো শেষ। এই সমস্ত লস্কর সমস্ত মিছিল হচ্ছে তোমার ছেলে ইউসুফ নবীর। তুমি তার সাথে দেখা করতে আসছো, সে আনন্দিত হয়ে তোমার ওয়েলকামের জন্য 4000 সৈনিককে নিয়ে মিছিল বের করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা যখন ইয়াহুদা বললেন, আসমান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করলেন, নাজিল হয়ে গেলেন। বলছেন ইয়াকুব আলাইহিস সালাম, আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালামের 4000 লস্কর সৈনিকের মিছিল দেখে অবাক হওয়ার কিছু নাই। আপনার এবং ইউসুফ নবীর সাক্ষাৎ হবে বলে আল্লাহ পাকের হুকুমে আমি জিবরিল আলাইহিস সালাম আসমানের দিকে চেয়ে দেখেন কোটি কোটি রহমতের ফেরেশতাকে নিয়ে আমরা আসমানে মিছিল বের করেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আনন্দের মিছিল বের করা ইউসুফ নবীর সুন্নাত, আনন্দের মিছিল বের করা কোটি কোটি রহমতের ফেরেশতাদের সুন্নাত। আরেকটি কথা হলো, আপনার মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছিলেন। কোন দিনে গিয়েছিলেন? রবিউল আউয়াল মাসের 12 তারিখে। দয়ার নবী মায়ের নবী মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। হাদিসের শব্দ হলো ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, দয়ার নবী মায়ের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনা তাশরিফ আনবেন, মহিলারা ছাদের উপরে চলে গেল, বাড়ির দরওয়াজাতে চলে গেল, ছোট ছোট বাচ্চারা, গোলামরা, বয়স্ক মানুষ, মুরব্বিরা সবাই বাড়ি থেকে মিছিল বের করে একটাই সকলের জবানের নারা ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। এমন কি যে তারা নাত করতেছিলেন, তলা আল বদরু আলাইহি
আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা নবীর আগমনে তারা মিছিল বের করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনন্দের মিছিল। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 12 রবিউল আউয়ালে নবী দুনিয়াতে এসেছেন। বাবা নবী না আসলে আপনি আসতেন না, জমিন হতো না, আসমান হতো না। এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে সহিহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে দুটি সহিহ হাদিস, ইমাম হাকিম দুটি হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ বলছেন আদম, আমি যদি নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন ঈসা, আমি নবীকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না, জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না। ইমাম ইবনে আসাকির নিজের তারিখ কিতাবের মধ্যে লিখতেছেন, মারফু সনদে হাদিস নিয়েছেন, জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন মহান রব্বুল আলামিন দুনিয়ার কিছুই সৃষ্টি করতেন না। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সিফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ কথা। ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখতেছেন, নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এটাই হচ্ছে সহিহ কথা। তাই পূর্বের সমস্ত মুহাদ্দিসিনের হাদিসের আকীদাকে ইমাম আহলে সুন্নাত বয়ান করেছেন, ও जो ना थे तो कुछ ना था, ओ जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है, জোরে বল সুবহানাল্লাহ। তো যেই নবী না আসলে কিছুই পেতাম না, এক আল্লাহকে পেতাম না। সেই নবী মুস্তাফা যেদিন এসেছেন বাবা, সেই দিন কত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য দিন হবে একটু আপনি চিন্তা করেন। আল্লাহর দরবারে কত বরকতের দিন হবে, যেই দিন আল্লাহ বাছাই করেছেন মুস্তাফাকে পাঠানোর জন্য, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিনগুলি মানুষকে স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিনগুলো কি? যেই দিনে বড় বড় আল্লাহর নিয়ামত এসেছে, বড় বড় মুজিজা ঘটেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে নাজাত দান করেছেন মুহররমের 10 তারিখে। তাই ওই 10 তারিখে আমার নবী নিজে রোজা রেখেছেন। আজ পর্যন্ত আমরা রাখি, কিয়ামত পর্যন্ত মুসলমান রাখবে। 10 মুহররমে ঘটনা একবার ঘটেছেন, কিন্তু আমরা রোজা প্রত্যেক বছর রাখি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা দুনিয়াতে 12 রবিউল আউয়ালে একদিন জন্মগ্রহণ করেছেন, খুশি কিয়ামত পর্যন্ত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ পাক একটি কথা মনে রাখবেন, ঈমানের দিকে সর্বপ্রথম তাওহীদ। তাওহীদ কাকে বলে? আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা, আল্লাহকে লা শারিক মানা, আল্লাহকে একমাত্র মাবুদ মনে করা। এটা হচ্ছে তাওহীদ, সবচাইতে বড় জিনিস তাওহীদ। তো আল্লাহ আমাদেরকে তাওহীদ দিয়েছেন, যেটা ঈমানের মূল্যবান সম্পদ। তো আল্লাহ কি বলেছেন জানেন? আমি তোমাদেরকে তাওহীদ দিলাম, বলেননি? আল্লাহ কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি বলো আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহ চাইলে ডাইরেক্ট বলতে পারতেন আনা আহাদ, আমি এক। আল্লাহ বলছেন মাহবুব আমি বলবো না, তুমি বলো আল্লাহ এক। যারা তোমার জবানে শুনে আমাকে এক বিশ্বাস করবে তারা মুসলমান হবে, যারা তোমাকে বাদ দিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করবে তারা মারদুদ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাওহীদ দিয়েছেন, তো নবীর মাধ্যমে দিয়েছেন। তো যেই নবী না আসলে জমিন আসমান কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই নবীকে আমরা পেয়ে খুশি না বেজার? আর জোরে বলতে হবে বাবা। সেই নবীকে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন কুল, নবী তুমি বলো বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যদি আল্লাহর ফজল পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়, খুশি প্রকাশ করো। ইমাম জালালউদ্দিন সিয়ুতি উক্ত আয়াতের তাফসীর তাফসীরে দুররে মানসুরের মধ্যে করছেন, আল্লাহর রহমত পাওয়া গেলে খুশি পালন করো। এর অর্থ হচ্ছে, রহমত থেকে মুরাদ হচ্ছে, বুঝানো হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মাহবুব আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তো অন্য দিন যদি রহমত পাওয়া যায়, 12 রবিউল আউয়ালে সারা জাহানের রহমত নবী মুস্তাফাকে পাওয়া গেছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই সেই দিনে খুশি হওয়া, এটা কোরআন পাকের আয়াতের মোতাবেক আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইসলাম তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন হাদিসের আলোতে সরাসরি রাসূলুল্লাহ থেকে এবং মুহাদ্দিসিনে কেরামের ফতোয়া দ্বারা স্পষ্ট প্রমাণিত নবী দিবস মিলাদুন নবী পালন করা জায়েজ। নবীর জন্মের দিনকে ঈদ বলাও জায়েজ। ঈদ মানে হচ্ছে খুশি, নবীর জন্মতে আমরা খুশি 100% জায়েজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাসআলা আর বলে দিই, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল যেটা আজকে করা হয়েছে, এই এলাকার মানুষ অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, মেহনত করে এই মাহফিল সাজিয়েছে। মিলাদের মাহফিল করা হাদিসে আছে কিনা দেখেন, এর ভিত্তি ইঙ্গিত হাদিসে পাওয়া যায়। হিলিয়াতুল আউলিয়া কমবেশ 950 বছর পূর্বের কিতাব, সেই কিতাবের মধ্যে হাদিস মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাক্কারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। মায়েশা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে উপস্থিত ছিলেন। মিলাদাহুমা ইনদি, তারা দুইজনে নিজ নিজ মিলাদ বয়ান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একই বলা হয় মিলাদের মাহফিল। তো আমার আপনার নবী নিজেই, আবু বকর সিদ্দিক নিজেই মিলাদের মাহফিল করেছেন। সুতরাং এই যে আজকে মিলাদের মাহফিল হয়েছেন, এটা নাজায়েজ নয়, বরং সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।